মাটিতে জন্ম নিয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কক্সবাজারে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি মারা গেছে। নিহত সাজ্জাদ হোসেন চম্পা বেগম ধর্ষণ ও হত্যার ঘটনায় মূল অভিযুক্ত বলে দাবি পুলিশের। নোয়াখালী সেনবাগে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ধর্ষণ মামলার প্রধান আসামি আকরাম হোসেন নিহত হয়েছেন। এই লোহাগাড়ার উত্তর আমিরাবাদ এলাকায় স্কুল ছাত্রীকে ধর্ষণ মামলার আসামি সাইফুল র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। ময়মনসিংহে গণধর্ষণ মামলার প্রধান আসামি সাইফুল ইসলাম ওরফে সাইফুল ডাকাত পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। চট্টগ্রামের পটিয়ায় র্যাবের সাথে বন্দুকযুদ্ধে আরমান নামে ধর্ষণ মামলার এক আসামি নিহত হয়েছে। চট্টগ্রামের বাঁশখালীতে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে আব্দুল হাকিম মিন্টু নামে ধর্ষণ মামলার আসামি নিহত হয়েছে। নোয়াখালীর সেনবাগে এক শিশুকে ধর্ষণের ঘটনায় আসামি মিজান পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। কলারওয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে শিশু ধর্ষণ মামলার আসামি সোহাগ সর্দার নিহত হয়েছে। আপনাদের কাছে একটা কথাই বলতে চাই, আপনারা সকল সময় সকল হত্যার বিচারের দাবি করেন। এই মাটিতে এই সরকারের আমলে এর বিচার হবে না, কারণ ওরা শুধু আওয়ামী লীগের শত্রু নয়, ওরা আমাদের মুক্তিযুদ্ধের শত্রু। ওরা যদি আওয়ামী লীগের শত্রু হবে, কেন ধানমন্ডি 32 নম্বর ধূলিসাৎ করে দেওয়া হবে? ওরা মুক্তিযোদ্ধার শত্রু। ওরা যদি আওয়ামী লীগের শত্রু হবে, কেন মুক্তিযোদ্ধার জাদুঘর ধ্বংস করে দেওয়া হবে? ওরা আওয়ামী লীগের শত্রু নয়, ওরা বাংলাদেশের স্বাধীনতার শত্রু হবে। কেন বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের জুতার মালা দেওয়া হয়? ওরা আওয়ামী লীগের শত্রু নয়, ওরা এই দেশের স্বাধীনতার পক্ষের গোষ্ঠীর শত্রু। এই মাটিতে আজকে আমরা সকলে শপথ করছি, এই বাংলার মাটিতে আমার শহীদ ভাইদের বিচার আমরা করব ইনশাআল্লাহ। কথা বলতে চাই, যে কথাটা স্লোগানে বলি, আবার যদি বোমা মারে আমরাও বোমা ফাটাবো। গোপালগঞ্জের মাটিতে গুলি চলে।